তরুণতা সকলেই মুখরিত এবং আমার হুজুর যেটা বললেন আজকে আমরা সবাই ক্ষমাপ্রাপ্ত। আল্লাহ এখানে যারা আসছেন আজকে সবাই বেঁচতে যাবে। কেমনে যাবে? হাদিসে আছে আল্লাহ তাআলা ফেরেশতারা বলবেন যে দোজখ থেকে বাইর করিয়ে আনো ওই ব্যক্তিকে যে কোনো একটা অকেশনে আমাকে স্মরণ করছে। এই যে আজকে একটা অকেশন, এই অকেশনে আমরা আল্লাহকে স্মরণ করলাম। আশা করি হুজুর যেটা বললেন তাতে আমরা সবাই খান বাহাদুর আসানুল্লাহ ওই যে হুজুর বললেন সোশ্যালের মধ্যে সৃষ্টি সেবা, এই সেবা তো অসাধারণ। আমার মনে হয় কোরআনের মধ্যে যে দেখেন ফুকুন এরকম থেকে সূরা আসারের মধ্যে, সূরা 3-এর মধ্যে, সূরা আপনার ইসের মধ্যে হয়েছে ইন্নাল্লাহ জিনা আমানু আমলে সালাতে কানাত জান্নাতুল ফিরদাউস নুজুলা। আমার মনে হয় এরকম 100 আয়াতের এই সেবার মধ্যে আছে, নামাজে বিরাজ আছে। আমার প্রয়োজনগুলো এই সেবা কখন আমি করতে পারি? আমি যখন আমাকে আপনার থেকে নিচু মনে করি, আপনার কাছে আমার একটা, তখন আমি আপনার সেবা করতে পারি। সময় কম তো বেশি কিছু বলবো না। আল্লাহ তাআলা তার পবিত্র কালাম বললেন সাবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সাবগাতান। আমার বান্দাগণ তোমরা আমার রং ধারণ করো। এখানে বিরাট বিশাল কথা, আল্লাহ রং। এই জন্য আমাদের পীর ভাই ছিলেন অ্যাডভোকেট আত্তাবুদ্দিন, উনি বলছেন ম্যান ইজ নট গড বাট গডলি। মানুষ খোদা নয় কিন্তু খোদাময়। এই প্রসঙ্গে এই আয়াতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাখালাকা বিআখলাকিল্লাহ, তোমার ক্যারেক্টারিস্টিক তোমার বৈশিষ্ট্য খোদার মতো হোক। তাহলে এইটা হলো ফিলোসফি। তারপরে আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজুলিকা রাব্বিহি ফালিয়ামালান সালিহান ওয়া ইউশরিকু বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমাদের মধ্যে কি আমাকে দেখতে চায়, সেজন্য ইবাদতটা সঠিক মতো করে এবং সেবা করে। এই মতো আছে মিশন। তাহলে আমরা কি করব? শুধু ব্যস্ত নয়, আল্লাহ দিদেরও দর্শন লাভ করবো। এই আসানা মিশনের মাধ্যমে যদি আমরা ওই দুটো পয়েন্ট ইবাদতের সেবার মাধ্যমে করতে পারি, আল্লাহ তাআলা রাখতে হয়েছে আমাদেরকে এই নবীনগর আসানা মিশনের মাধ্যমে আমরা শুধু নবীনগর না, সারা বাংলা কিংবা সারা পৃথিবীতে আমাদের এই সেবা কার্যক্রম চালা যেতে পারি। আল্লাহ আমাদেরকে এই তৌফিক দান করুন। আর আপনাদেরকে আবার ধন্যবাদ দিই, আপনারা অনেক সময় আসছেন, আমরা ধৈর্য ধরে বসে আসছেন, কিন্তু আপনাদের যে প্রাণের পিপাসা দেখা যাচ্ছে, যদি মনে আর একটা মাহফিল করলে সেদিন সারাদিন করলে, তাহলে আমি আপনার চোখে মুখে যে আপনাদের যে রিকোয়ারমেন্ট দেখছি যে হয়তো আমরা অস্থির হয়তো আবার একটা কিছু আয়োজন করবো, যেন আপনাদের এই পিপাসাটা নিবৃত্ত। পিপাসা মানে যতক্ষণ না পর্যন্ত প্রতিটা মানুষ আল্লাহ দিদেরও দর্শন না পাবে ততক্ষণ তো তাদের কার্যক্রম চলতেই থাকবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা ভালোভাবে সুন্দরভাবে আরও যেন এরকম আলোচনা করতে পারি, আমরা যেন আসতে পারেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষ করে আমার ঢাকার থেকে আমার হুজুর অনেক কষ্ট করে আসছেন, আমার অনেক ভাইরা বিভিন্ন মিশন থেকে আসছেন, না বলতে পারলাম আমাদের সানার ভাই আসছেন, সবাই একজন বড় ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ ভাই আসছেন ঢাকা থেকে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সকলের আমাদের আল্লাহ যেন আমাদের ব্যস্ত নসিব করেন এই আশা নিয়ে আমার বক্তব্য শেষ করছি। আর এই নবীনগর আসানা মিশনের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।